হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখে এলাম ডিউন 2, সেটারই রিভিউ করব এখন। এটা ডাইরেক্ট করছে ডেনিস ভিলেনভ। এবার এর গল্পটা যদি একটুখানি বলি, যেখানে পার্ট 1 শেষ হয়েছে সেখান থেকেই পার্ট 2 এর গল্প শুরু। আর একটা কথা বলে রাখি, যারা পার্ট 1টা দেখেননি তাদের এই সিনেমাটা দেখে কোনো লাভ নেই, কারণ তারা কিচ্ছু বুঝতে পারবে না। আপনাকে 2টা দেখার জন্য পার্ট 1টা দেখতেই হবে। এবার যদি এখানে বলি, এখানে পল আর পলের মা সবকিছু হারিয়ে হারকোনেন্সদের কাছে হেরে তারা এখন ফ্রেমেনদের দলে যোগ দিয়েছে। ফ্রেমেনদের থেকে তারা যুদ্ধের কৌশল, সেই বালিতে থাকার পদ্ধতি সবকিছু শিখতে চায়, কারণ পল এবার হারকোনেন্সকে মারতে চায় তার বাবার মৃত্যুর বদলা নিতে গিয়ে। এবার এই বদলা সে কি নিতে পারে? এই বদলা নিতে গিয়ে সে কিভাবে পলিটিক্স এর মধ্যে ঢুকছে এবং শেষ অবধি এই বদলা নিতে গিয়ে তাকে কি কি হারাতে হয়, এবার সেই সবকিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, অনেক কিছু পজিটিভ দিক আছে এই সিনেমাতে। ফার্স্ট হচ্ছে এর টেকনিক্যাল অ্যাসপেক্ট। যেভাবে সিনেমাটা শুট করা, যেভাবে ফিউচারিস্টিক ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে, যেভাবে যুদ্ধগুলোকে দেখিয়েছে, সেটা খুব ভালো। ভিজুয়াল অ্যাসপেক্ট খুব ভালো। আপনি দেখতে দেখতে ওই বালির শহরের মধ্যে হারিয়ে যাবেন, ওই ক্যারেক্টারগুলোকে আপনি ভালোবাসতে শুরু করবেন বা হেট করতে শুরু করবেন। তো এখানে টেকনিক্যাল অ্যাসপেক্ট খুব ভালো। তার সাথে সাথে এখানে যে বিজিএম কালার টোন ইউজ করা হয়েছে সেটাও ভালো, সাবজেক্টটাকে খুব ভালো শুট করছে। তার সাথে এই ফিল্মের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রাখা হয়েছে, কম রাখা হয়েছে, বাট সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালোভাবে কোরিওগ্রাফ করা এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো লার্জ স্কেলে শুট করা। তো যেখানে অ্যাকশন দেখতে ভালো লাগবে, এখানে অ্যাকশন আমি প্রথমেই বললাম খুব কম রাখা হয়েছে, কারণ এইবার এই পার্টটার মধ্যে বা ডিউনের সব পার্টে, প্রথম পার্টে এখানেও অ্যাকশনের থেকে বেশি এরা জোর দেয় হিউম্যান ইমোশন, লাভ, পলিটিক্স। এই যে প্রত্যেকটা দল আছে তাদের মধ্যে ইনার কনফ্লিক্ট কিভাবে মানে তৈরি হচ্ছে, কিভাবে চলছে প্রত্যেকটা গ্রুপ, সেই জিনিসগুলো এরা বেশি কভার করে। তো এইখানেও অ্যাকশন কম রাখা হয়েছে, এখানে ইমোশন বলুন, লাভ বলুন, এই জিনিসগুলোকে বেশি রাখা হয়েছে। তাই যারা যারা একটু ফাস্ট পেস মুভি পছন্দ করেন বা যারা মনে করেন বা ডিউন দেখতে যাব এবং বড় বড় স্পেকটাকেল দেখবো, প্রচুর অ্যাকশন দেখতে পাবো, তারা কিন্তু একটু হতাশ হবেন। একটু পেশেন্টলি আপনাকে সিনেমাটা দেখতে হবে, নাহলে কিন্তু সিনেমাটা আপনার ভালো লাগবে না। পারফরমেন্সও এখানে খুব ভালো। এখানে পল বলি, পলের মা বলি, এখানে চানি বলি, প্রত্যেকেই কিন্তু এখানে ভালো পারফর্ম করেছে এবং প্রত্যেকের পারফরমেন্স দেখার মতো। পারফরমেন্সের জন্য লাস্টে গিয়ে আপনি ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি কানেক্ট হয়ে যান এবং এর পরে কি হবে গল্পটা সেটা দেখার জন্য কিন্তু আপনি বসে থাকবেন। এখানেই এই গল্পটা শেষ না, ডিউন 3 কিন্তু আসতে চলেছে এবং সেটার আভাস 12 লাস্টেই দিয়ে দেওয়া হয়েছে। এই তো ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, প্রথমেই বললাম যে এই সিনেমাটা না সবার জন্য নয়। যারা একটু ফাস্ট পেস মুভি পছন্দ করে, যারা ভাবে প্রথম থেকে শেষ অব্দি আমি খালি অ্যাকশন দেখবো, হিউম্যান ইমোশন, ড্রামা, লাভ, বিট্রিয়াল, পলিটিক্স এইগুলো বেশি আমি দেখতে পারবো না, তারা কিন্তু এই সিনেমাটা তাদের ভালো লাগবে না। তাদের জন্য এই সিনেমাটা নয়, তারা গিয়ে বোর ফিলই করবে। আর তার মধ্যে এই সিনেমাটা অনেক বড়, প্রায় 2 ঘন্টা 45 মিনিট একটা সিনেমা, যেটাকে আপনি পেশেন্টলি বসে দেখলে তবেই আপনার ভালো লাগবে এবং তার সাথে আপনার পার্ট 1টা দেখা থাকতে হবে, তবে এই সিনেমাটার আপনি মজা নিতে পারবেন। তো সবার জন্য এই সিনেমাটা নয়, সবাই গিয়ে এনজয় করতে পারবে না। আর আরেকটা জিনিস আছে, যখন একটা সিনেমা আমি এত বড় বানাচ্ছি তখন মনে হয় যে এর ভেতরে আরো কিছু প্রোভাইড করা যেত। যারা পার্ট 1 দেখেছে তারা এই স্টোরিটাকে প্রেডিক্ট করতে পারবে যে এর পরে লাস্টে গিয়ে এটাই হবে, তো এই পার্টটা আমি দেখবো কেন। তো সেখানে আমার মনে হয়েছে যেহেতু সিনেমাটা এত বড়, এই সিনেমাটার মধ্যে আরো অনেক কিছু অ্যাঙ্গেল রাখা যেত, এটাকে আরো ইন্টারেস্টিং ওয়েতে বানানো যেত। পার্ট 3 জন্য রাখতো, বাট পার্ট 2তেও আরো কিছু ইন্ট্রোডিউস করা যেত, কিন্তু আরো কিছু ইমপ্লিমেন্ট করা যেত যেটা পার্ট 3 সাথে কানেক্ট হতো। পার্ট 2টাকে খুব নর্মাল ভাবে বার করা হয়েছে এবং যারা দেখেছে ডিউন তারা বুঝতেই পারবে যে কি হতে চলেছে আলটিমেটলি। তো এই ছিল আমার ডিউনের রিভিউ। কারা কারা দেখেছেন ডিউন সিনেমাটা কমেন্ট করে জানান। এবং এই সিনেমাটা অনেকে বলে যে বোঝা খুব টাফ, তো এর একটা টেকনিক আছে যেটা নিয়ে কিছুদিন বাদে আমি একটা ভিডিও বানাবো। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিও পেতে গেলে। তো এই ছিল রিভিউ। কাদের কাদের আমার রিভিউ ভালো লাগে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।